দেশের খাদ্যপণ্য হিসেবে চালের পরেই অবস্থান আটা বা ময়দার, যার যোগানে বছরে প্রয়োজন ৭৫ লাখ টন গম। বিপুল এই চাহিদার সিংহভাগই মেটানো হয় ভারত, রাশিয়া, ইউক্রেন আর ব্রাজিল থেকে আমদানির মাধ্যমে। বিদেশ নির্ভরতা কমাতে দেশের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেক সময় গমের ব্লাস্ট রোগ আক্রান্ত হয়ে গমের ব্যাপক ক্ষতি সাধন হয়ে থাকে। গমের ব্লাস্ট একটি ক্ষতিকর ছত্রাকজনিত রোগ। গমের শীষ বের হওয়ার থেকে ফুল ফোটার সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকলে এ রোগের বিস্তার ঘটে। গমের যে দানা পর্যায়, এখন কিন্তু যে বৈরী আবহাওয়াটা, দিনে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং রাত্রে তাপমাত্রাটা কম। এখন গমের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ব্লাস্টের আক্রমণ হবে। রোগ ১৯৮৫ সালে সর্বপ্রথম ব্রাজিলে দেখা যায়। বাংলাদেশের প্রথম ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ইত্যাদি জেলায় আক্রমণ পরিলক্ষিত হয়। শীষ বের হওয়ার পর গম খেতে কোনো এক স্থানে শীষ সাদা হয়ে যায় এবং অনুকূল আবহাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ব্লাস্ট রোগ প্রতিরোধে নতুন নতুন জাত চাষাবাদের পরামর্শ ও আগাম ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছে। গম চাষ খুব লাভজনক। বাড়িতে ৩০ গম চাষ করে আমরা খুবই লাভবান। আমাদের কৃষি অফিস সহযোগিতা করতেছে, খুবই লাভবান আশা করতেছি। ইনশাল্লাহ সামনের বার গমের আবাদটা আরো বাড়ানোর আশা রাখছে। আমাদের কৃষি অফিসার থেকে আমাদের বলা হচ্ছে যে একটা ছত্রাকনাশক স্প্রে করার জন্য, যাতে করে কোনো রোগ না হয় আর কি। রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখন নাটিভো অথবা প্রোপেল এটা গমের জমিতে স্প্রে করতে হবে। এটার প্রয়োগ মাত্রা ১০ লিটার পানিতে ৬ গ্রাম পরিমিত মাত্রায় আমরা গমের জমিতে স্প্রে করব। বালাইনাশক স্প্রে করার নিয়মটা হচ্ছে বিকাল বেলা স্প্রে করব। অতিরিক্ত রোদ্রের মধ্যে কখনো বালাইনাশক ব্যবহার করব না। বালাইনাশক ব্যবহারের কিছু নিয়ম আছে। আমরা যখন বালাইনাশক ব্যবহার করব অবশ্যই পিপি ব্যবহার করব। পিপি ব্যবহার না করতে পারি সেই ক্ষেত্রে আমরা অন্তত মাস্ক পরে নিব। অবশ্যই মুখটা ঢেকে নিব, মাথাটা সম্পূর্ণ ঢেকে নিব, চোখে একটা চশমা ব্যবহার করব। ওষুধ যখন গোলাই তখন হাত ব্যবহার না করে আমরা কোনো কাঠি দিয়ে নেড়ে নেব। হ্যান্ড গ্লোভস ব্যবহার করব, পায়ে একটা জুতা ব্যবহার করব, ফুল হাতা শার্ট পরবো, ফুল প্যান্ট পরবো। বিষ একটা স্লো পয়জন, এটা মানুষের শরীরে একদিনে কাজ করে না। এটা আস্তে আস্তে মানুষের কিডনি, লিভার, ফুসফুস এবং কি ব্লাড ক্যান্সার পর্যন্ত হয়। বালাইনাশক এর অতিরিক্ত ব্যবহার এবং অসচেতনতার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে। এই জন্য আমরা অবশ্যই সচেতন ভাবে আমরা বালাইনাশক ব্যবহার করব এবং কি আমরা আরো সকলকেই সচেতন ভাবে বালাইনাশক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। তো আশা করি সকলেই সঠিক মাত্রা এবং ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার করবেন। তো ধন্যবাদ সকলকেই।